শাবান মাসের মধ্য রজনীতে একটি রাত আছে, যে রাতটিকে আমরা শবে বরাত হিসাবে জানি, শবে বরাত হিসাবে পরিচিত। সেই রাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান। এই মধ্য রজনীতে তোমরা ইবাদত বন্দেগী করবা, সালাত আদায় করবা। এই মধ্য রজনীতে শবে বরাতের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া সকল ব্যক্তিদেরকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। যেই দুই শ্রেণীকে মাফ করে না, সেই দুই শ্রেণীর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া বাকি সকলকেই, যারা তাওবা করবে, গুনাহ ক্ষমা চাইবে, যারা যা চাইবে আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। দুই শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করবেন না, দুই শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল করবেন না। এক নাম্বার ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এক নাম্বার যিনি মুশরিক, যিনি মাজারে মানুষকে, গাছের পূজা করে, মানুষকে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, তাদের পরিচয় হচ্ছে মুশরিক। এই মুশরিকরা সেদিন যতই কান্নাকাটি করবে, দোয়া করবে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন, আল্লাহ তাদের দোয়া কবুল করবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে আও মুশাহিন, যারা হিংসুক, যার অন্তর মধ্যে হিংসা আছে, যে তার অপর ভাইকে, দিনী ভাইকে, আপন ভাইকে, প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে হিংসা করে, ওই হিংসুক ব্যক্তি থেকে এই রাত্রে আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নেবেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। হিংসুকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা, বিদ্বেষ এমন একটা ভয়ঙ্কর মারাত্মক ব্যাধি, যেই ব্যাধি আপনার ন্যাক আমলটাকে ধ্বংস করে দিবে, চূর্ণ বিচ্ছুন্ন করে দিবে, সারকার করে দিবে, মেচাকার করে দিবে। ফর এক্সাম্পল, শুকনা লার্কির মধ্যে, খড়কুটার মধ্যে আপনি আগুন লাগিয়ে দিলে যেমনিভাবে আগুন শুকনা লার্কি খড়কুটাকে জ্বালিয়ে ফুরিয়ে সারকার করে দেয়, চূর্ণ বিচ্ছুন্ন করে দেয়, ধ্বংস করে দেয়, মেছাকার করে দেয়, ঠিক তেমনিভাবে হিংসা, যেই ব্যক্তি অন্য ব্যক্তিকে হিংসা করবে, ওই হিংসুক ব্যক্তি নেক আমল, ইবাদত বন্দেগী সব কিছু ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, মেছাকার হয়ে যাবে। এজন্য আমরা হিংসা করব না, এজন্য আমরা হিংসা বিদ্বেষ করব না। হিংসা বিদ্বেষ করার জন্য আল্লাহ তাআলা এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আপনার একজন ভাই ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী, তার সম্মান বেশি, তাহলে আপনি হিংসা করলে তার সম্মান কিন্তু কমবে না, জনপ্রিয়তা কমবে না, সম্পদ কমবে না, বরঞ্চ আপনি হিংসা করার কারণে আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন। আপনি একটা সময় বিপদে পড়লে কিন্তু আপনি তার থেকে উপকার পাবেন না, বরঞ্চ আপনি তাকে হিংসা না করে আপনি তাকে মহব্বত করেন, তার কাছে যাওয়ার চেষ্টা করেন, ভালোবাসেন, তাহলে দেখবেন একটা সময় আপনি বিপদে পড়লে সে আপনার পাশে, সুখে দুঃখে আপনার পাশে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর ব্যক্তির প্রতি তুমি হিংসা করতে পারবা, সেটা জায়েজ আছে। এক শ্রেণী হচ্ছে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ইলমে কোরআনের জ্ঞান দান করেছেন, ওই ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় সময় করে করে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই ব্যক্তির উপরে যদি আপনি হিংসা করেন যে আল্লাহ, আপনি যদি আমাকে কোরআনের জ্ঞান দান করতেন, আমি যদি কোরআন পড়তে পারতাম, তাহলে আমিও তো আমার ভাইয়ের মতো, আমার প্রতিবেশীর মতো, আমার এই আত্মীয় স্বজনের মতো আমিও তো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতাম, আপনার ইবাদত করতাম, আপনার এই কালামটাকে আমি তেলাওয়াত করতাম। আপনি এইভাবে যদি কম্পিটিশন, প্রতিযোগিতা অথবা হিংসা করেন, এটা ইয়াজুজু, এটা জায়েজ। আর একটা হিংসা করা জায়েজ, সেটা হচ্ছে আপনার একজন প্রতিবেশী অথবা আপনার একজন ভাই, আপনার একজন বন্ধু বা আপনার পরিচিত একজন ব্যক্তি যখন দেখতেছেন তার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সে দান করতেছে, সদাকা করতেছে, ফকির মিসকিনকে মসজিদ মাদ্রাসায় দান করতেছে, ভালো কাজে খরচ করতেছে, দান করতেছে, আপনার দেখে হিংসা হয়, আমার কাছে যদি এই ধরনের টাকা থাকতো, আল্লাহ যদি আমাকে সম্পদ দিত, তাহলে আমি তো আমার এই ভাইয়ের মতো দান করতাম, সদাকা করতাম, ফকির মিসকিনকে মসজিদ মাদ্রাসায় আল্লাহ রাস্তায় খরচ করতাম, দান করতাম। এটাকে নিয়ে যদি আপনি হিংসা করেন,
ইয়াজুজু, এটা জায়েজ। তার মানে এই দুইটা ছাড়া আর অন্য কোনো ক্ষেত্রে যদি আপনি হিংসা করেন তাহলে সেগুলো জায়েজ হবে না। যেমন আপনার ভাইয়ের টাকা আছে, পয়সা আছে, সমাজের মধ্যে সম্মান আছে, আপনি যদি বলেন আমার ভাইয়ের এত সম্মান কেন, এত হিংসা, এত সম্পদ কেন, এত টাকা কেন, এত মর্যাদা কেন, এইগুলো বলে বলে যদি হিংসা করেন, তার ক্ষতি করার জন্য যদি চেষ্টা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমল নামা, ইবাদত বন্দিগিগুলা, ন্যাক আমলগুলা জ্বালিয়ে ফুরিয়ে একেবারে সারকার করে দিবে, তসতস করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই শবে বরাতের রাত্রের আগে যেন আমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ এবং কি শিরকিয়াত যেন দূরীভূত করে দেয়। আল্লাহর কাছে যেন আমরা এই লাইলাতুন নিসফি মিন শাবান মাসে শবে বরাতের রাত্রে যেন আমরা ইবাদত করে, বন্দিগি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ চেয়ে নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আল্লাহুম্মা আমিন।